তাপ্পা শিকদার এবং সেদিন গয়েশ্বর রায়, বাবু গয়েশ্বর রায় সেখানে উপস্থিত ছিলেন। আমরা তার সাথে পেয়েছিলাম আমাদের যে মনোনয়ন পেয়েছে হামিদুর রহমান হামিদ ভাইয়ের সাথে সেদিন আন্দোলন করার সুযোগ পেয়েছিলাম। সেদিন দেখেছিলাম খুব কাছ থেকে যে হামিদুর রহমান হামিদ ভাই আমাদেরকে ছেড়ে পালিয়ে যানে যতক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল ততক্ষণ পর্যন্ত সে রাজপথে ছিল। সেই প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত আছে এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাইম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, সময় স্বল্পতার কারণে আমি আর কারো নাম বললাম না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বীগণ এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের কাছে আমার আকুল আবেদন, যে নেত্রীর জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছিলাম, যে নেত্রী বুঝি আন্দোলন সংগ্রাম করার পরে হয়তোবা আমার নেত্রী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে অসুস্থতা নিয়ে চিকিৎসার কারণে আমাদের নেত্রী আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। এর জন্য তার রুহের তার মাগফিরাত কামনা করি এবং তার জন্য আমরা সর্বস্তরের মানুষ দোয়া করব এই প্রত্যাশা রাখছি। এবং আমাদের এই আসনে যাকে নমিশন দিয়েছে ইনশাল্লাহ আপনারা তো জানেন সে এমন একটি ব্যক্তিকে আমরা ঢাকা ৭ আসনে পেয়েছি, তার কোনো চাহিদা নাই, তার পেটে কোনো ক্ষুধা নাই। আপনাদের আমাদের কাছ থেকে তার এই কামরাঙ্গীরচর থেকে জমি জমা দখল করতে হবে, তার কোনো ভাই নাই। কামরাঙ্গীরচরে আসবে না, নির্বাচিত হলে তার ভাই এবং তার ছেলে, তার আত্মীয় স্বজন তারা কেউ আসবে না আমাদেরকে নির্যাতন করতে। আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, ইনশাআল্লাহ আমরা যদি তাকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি তাকে নির্বাচিত করতে পারি তাহলে এই কামরাঙ্গীরচরে 56 নম্বর ওয়ার্ড এবং 57 নম্বর ওয়ার্ডকে আমরা তার হাত দিয়ে আমরা একটি মডেল টাউন হিসাবে আমরা রূপান্তরিত করতে পারবো। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি এবং আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আপনারা আমাদের হামিদুর রহমানের বার্তা পৌঁছে দিবেন যে হামিদুর রহমানকে যদি নির্বাচিত করতে পারি তারকে আমরা আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো যখনই আমরা তার কাছে যাব এই মাদ্রাসা মসজিদ যা দেখে তিনি আমাদেরকে আগেই বলে দিয়েছেন যে মঠ মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান যা আছে, যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সরকারের তহবিল থেকে যে ইটা আসবে, চাউল ডাল গম কাপি খাদ্যে অর্থটা বরাদ্দ আসবে, সম্পূর্ণ আমি এই স্কুল মাদ্রাসা আমি দান করে দিব। আমার কোনো চাহিদা নাই, আমার কামরাঙ্গীরচর থেকে কোনো ইনকাম করতে হবে এরকম কোনো প্রয়োজন নাই। তোমরা শুধু আমাকে নির্বাচিত করো, আমি শুধু চাই যে আমি এমপি হয়েছি আমাকে সম্মানটুকু দিলে চলবে, আমার আর কিছু প্রয়োজন নেই। তাহলে এমন একজন মানুষকে আমরা যে পেয়েছি, আপনারা কি তাকে কি নির্বাচিত করবেন? তাহলে আপনারা সবাই হাত তুলে দু হাত তুলে আপনারা হামিদ ভাইকে দেখিয়ে দেন যে হামিদ ভাইকে কামরাঙ্গীরচরটি নির্বাচিত করে আমরা বিপুল ভোটে তাকে নির্বাচিত করে ফুলের মালা দিয়ে আমরা আবার কামরাঙ্গীরচরে ইনশাআল্লাহ আনবো এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই
মিলাদ মাহফিলে আপনারা যে সমস্ত প্রতিনিধি, বিশেষ করে কামরাঙ্গীরচর থানা জঙ্গলভূমি রক্ষা কমিটির প্রভাবশালী নেতৃবৃন্দ, কামরাঙ্গীরচরের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, অত্র এলাকার ভারিয়ালা যারা আসেন, আপনাদের অনেকেরই বক্তব্য দেওয়ার কথা ছিল, সময় স্বল্পতার কারণে আপনাদের বক্তব্য দিতে পারেনি। এই জন্য কামরাঙ্গীরচর থানা যুবদল এবং ছাত্রদল পরিবার অত্যন্ত দুঃখ প্রকাশ। সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণ অভ্যুত্থানে যিনি সর্বপ্রথম নিজের মৃত্যুর জীবন পথ তোয়াক্কা না করে শাহবাগে অবস্থান করেছিলেন, সেই প্রিয় নেতা যার হাত ধরে আমার মতো হাজার হাজার নেতৃবৃন্দের রাজনীতি শুরু হয়েছিল, সেই প্রিয় ছাত্র নেতা, বর্তমান যুব নেতা এম এ গাফফার এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। ছাত্রদল কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন ঢাকা ৭ আসনের বিএনপি ঝান্ডা যার হাতে তুলে দিয়েছে মানবতার ফেরিওয়ালা শ্রদ্ধেয় বড় ভাই হামিদুর রহমান হামিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতিত্ব করছেন কামরাঙ্গীরচর থানার যুবদলের আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য হুমায়ুন কবির। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবকের আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এস এম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার ভাই, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মামা। আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের আহ্বায়ক মাহমুদুল্লাহ মাহমুদ। আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা যুব দলের সদস্য সচিব সোহেল আরমান, ছাত্র দলের সদস্য সচিব ইমরান হোসেন মাসুম সহ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আজকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্মরণ সভা। আমরা চাই না দেশনীতি বেগম খালেদা জিয়ার এই স্মরণ সভা আমরা করব। আমরা চাচ্ছিলাম যে দেশে একটা আমূল পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু হাইকোর্টের মালিক আল্লাহ পাক ওনাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি পরপারে চলে গেছে। আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করব এবং ঢাকা ৮-এর সাবেক সংসদ সদস্য আমার রাজনীতি শিক্ষাগুরু শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে জান্নাতবাসী করে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমরা যে নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করছি তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। আপনারা দেখেছেন বিশ্বের কোথাও এরকম মানুষ সমবেত হয় নাই। কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1.5 কোটি। আপনারা জানেন এমন কোন জায়গা বাদ নাই যে ঢাকা শহরের গলি থেকে শুরু করে সর্বত্র জায়গায় মানুষের জানাজায় শরীক হয়েছে। সেই জানাজার এমনও আছে যে বাড়ির ছাদেও কিন্তু জানাজায় উপস্থিত হয়েছে। যেই নেত্রী জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকেও 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, কোনোদিনও কারোর সাথে কিন্তু আপোষ করে নাই। তিনি মৃত্যুর আগে একটি কথা বলেছে, এই আওয়ামী লীগ সরকার আমার মৃত্যুর আগে যেন দেখে যেতে পারি শেখ হাসিনার পতন হয়। আল্লাহ কবুল করেছে দেশনীতি বেগম খালেদা জিয়ার কথা। এমন আরেকটি কথা দেশনীতি বেগম খালেদা জিয়া বলেছে যে এমন সময় আসবে আওয়ামী লীগ পচে গলে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। সেটা কি আল্লাহ কবুল করেছে না? আওয়ামী লীগ আজকে কোথায়?
চলে গেছে, তার অস্তিত্ব নাই। আমরা দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব, যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর আমাদের নেতা হামিদুর রহমান হামিদ এখানে সাবেক সংসদ সদস্য, আসলে যেহেতু দোয়া মাহফিলে এত কথা বলা উচিত না, তারপরে দুই একটা কথা না বললেই নয়। এখানে আপনারা মাতৃভূমির যারা দায়িত্বে আছেন, আপনারা কামরাঙ্গীরচরের রক্ষার দায়িত্ব পালন করছেন, আপনাদেরও আজকে এই সভা থেকে কথা দিতে পারবে, কথা দিতে হবে। আপনাকে হামিদুর রহমান হামিদ ভাইয়ের সাথে থাকবে, আপনাকে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। হামিদ ভাই ও কামরাঙ্গীরচরের জন্মভূমি রক্ষার জন্য যা যা করার দরকার আমাদের সাথে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। সে পর্যন্ত আপনারা সবাই যে 12 ফেব্রুয়ারি তারিখে যে ধানের শীষে ভোট দিবে, সে পর্যন্ত কি আপনারা ধানের শীষে সবাই ভোট দিবে ইনশাআল্লাহ। হামিদ ভাই এরকম আগে সাবেক সংসদ সদস্য যারা ছিল তাদের কিন্তু ভাই আছে, দেখছেন না, বন্ধু হয়েছে, খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, কামরাঙ্গীরচরে শাসন করছে। আরে কামরাঙ্গীরচরে যারা আমরা বিএনপি করি, অঙ্গ সংগঠন করি, কামরাঙ্গীরচরের নেতৃত্ব কামরাঙ্গীরচরের মানুষই দিবে, অন্য কেউ আসবে না। এটা প্রথম সারিতে দেখছেন তারা কামরাঙ্গীরচরের নেতৃবৃন্দ। কিন্তু আগে যারা এমপি মন্ত্রী ছিল কামরাঙ্গীরচরের মানুষ কিন্তু প্রথম সারিতে বসার জায়গা পাইতো না। আমাদের কামরাঙ্গীরচরের মানুষ কিন্তু দ্বিতীয় সারিতে অবস্থান করত, এবং সাথে কিন্তু নিজের বিশেষ বাহিনী ছিল। হামিদ ভাইয়ের কাছে কিন্তু কোনো বিশেষ বাহিনী নাই। হামিদ ভাইয়ের ভাই যারা আছে কেউ ছিলেন, খালাতো ভাই মামাতো ভাই কেউ ছিলেন না। উনি এমপি মনোনয়নের আগে এমনও মসজিদে আছে 30 থেকে 40 লক্ষ টাকাও কিন্তু অনুদান দিচ্ছে নিজের ব্যক্তিগত অনুদান থেকে। এটা অনেকে হয়তো জানেন না। উনি কিন্তু মানবতার ফিরোলা, ওনার ঘর থেকে কেউ কিন্তু খালি হাতে ফিরে যে গেছে, তার হাতে কিন্তু তিনি অনুদান দিচ্ছে। আমি যখন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, তখন হামিদ ভাইয়ের বাড়িতে কিন্তু নিজের কোথাও টাকা দেয় না, বাড়ি পিছিয়ে বসতে পারি না। হামিদ ভাই কিন্তু নিজের বাড়ি পিছিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বসার সুযোগ করে দিচ্ছে। এবং গুম হয়েছে 7টা পরিবার দক্ষিণ ছাত্র দলের, এখনো কিন্তু প্রতি মাসে তাদের ছেলে মেয়ে লেখাপড়ার খরচ এখনো কিন্তু উনি বহন করছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, হামিদ ভাইকে সবাই সম্মিলিতভাবে ধানের শীষে ভোট দিয়ে আমরা বিজয়ী হয়ে করে তারপরে ঘরে ফিরে যাব। ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হামিদুর রহমান হামিদ দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি। আজকের অনুষ্ঠানে যিনি সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন কামরাঙ্গীরচর থানা যুব দলের বিপ্লবী সদস্য সচিব 55 নং ওয়ার্ডের মাও মাটির মানুষের নেতা মোহাম্মদ সোহেল আরমান ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচর থানা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল হক। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সবার দিক লক্ষ্য করে এই পর্যায়ে আপনার বক্তব্যটি আসছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। কথা বলে কেন মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত আজকের এই কোরআন শরীফ যত এবং দোয়া মাহফিলের প্রধান অতিথি ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ হামিদুর রহমান হামিদ ভাই, মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক জনাব নাঈম, উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু
দেশনেত্রী বেগম খালেদা জিয়া কামরাঙ্গীরচরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত। উনি 1996 সাল থেকে প্রতি বছর 30শে মে কামরাঙ্গীরচরে উনি আসতেন। তখন ওনার সাথে আসতেন সাদেক হোসেন খোকা এবং মুর্শিদ ভাই। সেই 96 থেকে আমারও সেই সকল অনুষ্ঠানে থাকার সৌভাগ্য হয়েছে। কামরাঙ্গীরচরে আশ্রমাবাদ রোডে প্রতি বছর বেগম খালেদা জিয়া আসতেন। আমরা প্রতি বছর তাকে দেখতাম খুব কাছে থেকে কামরাঙ্গীরচর মানুষ। এটার জন্য কামরাঙ্গীরচরের মানুষের সাথে বেগম খালেদা জিয়ার অত্যন্ত নিত্যপূর্ণ সম্পর্ক। পাশাপাশি আমাদের যে প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনা মনে হয় একবার এসেছিল সেই তাদের 17 বছর 16 বছর। কামরাঙ্গীরচরে মানুষের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এমন সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক। আমরা ওনাকে এত ভালোবাসি। উনি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই যখন ছিলেন উনি স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন কামরাঙ্গীরচরে। উনি শেষ আমার মনে হয় যে 2009 পর্যন্ত আসতে পেরেছিলেন। তারপরে ফ্যাসিস্ট সরকারের সেই পেটোয়া বাহিনী তাকে কামরাঙ্গীরচরে আর আসতে দেয়নি। সেই আমাদের তার প্রিয় নেত্রীকে আমরা হারিয়েছি। আমরা প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন। যেহেতু সামনে নির্বাচন, আমি একটু সেই নির্বাচনের ব্যাপারে একটু বলবো যে আমাদের পাশাপাশি ঢাকা 2 যেটা আমান ভাই নির্বাচন করছেন, সেখানে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি যে দরকার কেন্দ্রভিত্তিক কমিটি। সেই কমিটিগুলো সেখানে হয়ে গেছে। এটার জন্য আমি একটু বলি, কিন্তু আমাদের খুব দ্রুত দরকার এটা, যেহেতু নির্বাচন। তাই আর তারপরে যে কামরাঙ্গীরচরের যে সমস্যা, মূল সমস্যা যেটা প্রতিটা বক্তা বলে গেছেন, আমাদের কামরাঙ্গীরচরের মানুষের ভিতরে এখনো ভয় কাজ করছে। সিবিডি নামক একটা দৈত্য, অর্থাৎ কামরাঙ্গীরচরের মানুষকে উচ্ছেদ করে তাপস কামরাঙ্গীরচরে একটি শহর নির্মাণ করতে চেয়েছিল। আমাদের 4 থেকে 500 বছরের আমাদের ঐতিহ্য কামরাঙ্গীরচরে, যেখানে আমার দাদার জন্ম, যেখানে আমার বাবার জন্ম, যেখানে আমার জন্ম, যেখানে আমার সন্তানের জন্ম, আমাদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল। আমরা তার বিরুদ্ধে কামরাঙ্গীরচরে জন্মভূমি কমিটি করেছিল, রক্ষা কমিটি করেছিলাম। সেই কমিটি আমি উপদেষ্টা ছিলাম। আমি কয়েকটা মিটিং এ অংশগ্রহণ করেছি। তার কারণে ফ্যাসিস্ট সরকারের এই কামরাঙ্গীরচরের যারা দোষর, তারা আমাকে কিন্তু ধরে জেলে পুড়িয়ে দিয়েছিল। আমি জুলাই যখন আন্দোলন তুঙ্গে উঠছে, সেই জুলাইয়ের 13 তারিখে আমি জেলখানা থেকে মুক্তি পাই। তখন আমাকে 4.5 বছরের সাজা দিয়েছিল। সেই সাজা হাইকোর্ট থেকে কাটিয়ে আমি মুক্তি পেয়েছিলাম। কাজে কামরাঙ্গীরচরের মানুষের ভিতরে একটি ভয় এই সিবিটি নিয়ে, এবং আমি প্রতি অনুরোধ থাকবে যে সিবিটি যাতে কখনোই কামরাঙ্গীরচরে প্রতিষ্ঠিত হইতে না পারে, তার সার্বাঙ্গীন আপনি ব্যবস্থা করবেন এবং কামরাঙ্গীরচরের মানুষদেরকে আশ্বাসিত করবেন যে সিবিটি কামরাঙ্গীরচরে আর প্রতিষ্ঠা হবে না। আমরা যারা জন্মভূমি রক্ষা কমিটি, তাদের কমিটিকে নিয়ে আমি আমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। আমান ভাই আশ্বস্ত করেছিল যে কামরাঙ্গীরচরে আর সিবিটি প্রতিষ্ঠা হবে না, কামরাঙ্গীরচরের মানুষকে উচ্ছেদ করতে পারবে না। আমি আপনাদের পাশে আছি। যেহেতু কামরাঙ্গীরচর এখন ঢাকা 2 থেকে ঢাকা 7 চলে আসছি, এখন ঢাকা 7 হামিদ ভাইকে আমরা পেয়েছি। যে হামিদ ভাই আমাদেরকে সেই আশ্বস্ত করবেন যে কামরাঙ্গীরচরের মানুষ কামরাঙ্গীরচরে থাকবে, এখানে কখনো উচ্ছেদ করতে পারবে না। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি কামরাঙ্গীরচরের মূল যে কয়েকটা সমস্যা, প্রথম হলো সিবিটি, তারপর আজকে যে বক্তব্য আছে, এই বেরিবাদের পরে যে চুনা ওখানে একটা ব্রিজ পিন্টু ভাই শুরু করেছিলেন, সেই কামালবাগের পোষণে পাইলেও হয়েছিল, কিন্তু পরবর্তীতে 17 বছর এই ফ্যাসিস্ট সরকার সেই ব্রিজটিকে তৈরি করে যেতে পারে নাই। কিন্তু কামরাঙ্গীরচরের মানুষ ঢাকা শহরে ঢুকতে অত্যন্ত কষ্ট হয়। এই ব্রিজটা ছিল কামালবাগ হয়ে, পোস্তা হয়ে আমরা লালবাগ দিয়ে
চলে যাব অত্যন্ত সুন্দরভাবে। কাজে এই ব্রিজটা অত্যন্ত জরুরি এবং সেখানে খলিফাঘাটের বড় বড় যেটা ওখানে একটা ব্রিজ দরকার, অর্থাৎ কামরাঙ্গীরচরের মানুষের জন্য যাতায়াতের জন্য মানে ব্রিজ অত্যন্ত জরুরি। আর তার চেয়ে বড় সমস্যা বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো যে গ্যাস। একই তো কামরাঙ্গীরচরের মানুষের গ্যাস নেই, তারপরে মানুষ সিলিন্ডার কিনে যুদ্ধের পাশাপাশি চলতো। আজকে পুরা সিন্ডিকেট করে বাজার থেকে গ্যাসের কোনো বদল পাওয়া যাচ্ছে না। মানুষের যে রান্না বাড়িতে এত কষ্ট, এটা বলার অপেক্ষা রাখে না। আমি দেখেও ব্যবস্থা নিতে হবে যে যারা সিন্ডিকেট করে এই সমস্ত সিলিন্ডার যারা আটকে রেখেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। গ্যাস পর্যন্ত দিতে হবে, গ্যাস আসবে সেটা পরে, কিন্তু এখন সিলিন্ডার দিয়ে মানুষ যে রান্না বান্না করছে এইটা যাতে মানুষ করতে পারে। মানুষ তা না হলে হঠাৎ করে আগুন নেই, মানুষ খাবে কি, মানুষ রান্না করবে কিভাবে? কাজে এই যে মানুষের একটা কষ্ট, এই কষ্ট থেকে অভিনয় কামরাঙ্গীরচরবাসীকে আপনি দেখতে হবে কামরাঙ্গীরচর মানুষের পাশে। এইগুলি আমার বক্তব্য শেষ করছি। খোদা হবে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, সাবেক সফল সাধারণ সম্পাদক, সকলের শ্রদ্ধাভাজন নেতা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মামা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 18 কোটি মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য এবং দোয়া করার জন্য আজকে এই মিলাদের আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই বলি, যারা নাকি আয়োজনটা করেছে আমাদের দেশনেত্রী আমাদের মায়ের কল্যাণ মাহফিলের যে আয়োজন করেছে, আমি আয়োজকদেরকে শুভেচ্ছা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম অপর নাম সংগ্রামী জীবন। তিনি যতদিন পর্যন্ত বাংলাদেশে বেঁচে ছিলেন, যখন থেকে দায়িত্ব পেয়েছেন তখন থেকে শুধু তিনি সংগ্রাম করতে করতে তার জীবন শেষ হয়েছে। তাই আমরা আজকের আয়োজনের মধ্য দিয়ে সবাই অন্তঃস্থল থেকে এই দোয়াই করব যে 18 কোটি মানুষের মা। আমরা আগে মনে করেছিলাম তিনি শুধু বিএনপির মা, তার ওনার মৃত্যু এবং ওনার জানাজার মধ্যে আমরা লক্ষ্য করেছি তিনি শুধু বিএনপি পরিবারের মা নন, তিনি বাংলাদেশের সর্বস্তরের 18 কোটি মানুষের জননী। তাই আমরা আজকে ইংরেজের মাধ্যমে এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজকে এই মিলাদ মাহফিলের মধ্যে খুব বড় করে বক্তৃতা দেওয়ার মতো সময় না, আজকে শুধু ওনার জন্য দোয়া করার সময়। কিন্তু আজকের 7 আসনে মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ সাহেব যখন আমাদের সামনে উপস্থিত, কামরাঙ্গীরচর বাসীর সামনে যখন উপস্থিত, তার জন্য আমাদের কিছু নাম বললেই নয়। আজকে আমি বলতে চাই হামিদুর রহমান হামিদ সাহেবকে এই যে মুরব্বীদের সামনে দেখছেন যেভাবে তারা উপস্থিত হয়েছে, এটা হলো বিশেষভাবে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ এই কামরাঙ্গীরচর মানুষের উপরে ষড়যন্ত্র ভাবে এবং নিকৃষ্টতম ভাবে তাপস যে একটা পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনার মাধ্যমে একটা কমিটি করে তাদের প্রতিরোধ করা হয়েছে। যদি সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারত, তাহলে কামরাঙ্গীরচরের মানুষ আজকে আমাদের উপস্থিত, এরা হয়তো আমরা একসাথে গঠন করার সুযোগ আমাদের থাকতো না। আমরা কামরাঙ্গীরচর ছেড়ে কোথায় গিয়ে বসবাস করব, কোথায় গিয়ে রাস্তায় বসবাসের জায়গা করব, এই চিন্তায় আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের, বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া হারাম হয়ে গিয়েছিল। আমরা কোথায় যাব? সেই জন্য তখন ওই 7 নম্বর ওয়ার্ডের মানুষ, 56 নম্বর ওয়ার্ডের মানুষ এই তাপসের এই পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য সংগ্রাম কমিটি একটা গঠন করেছিল। তাদের সংগ্রামের মধ্য দিয়ে আর সবচেয়ে বেশি এই কামরাঙ্গীরচর মুরব্বীরা, মা বোনেরা, শিশু কন্যা পর্যন্ত যেভাবে আত্মনাদ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে গজব থেকে আল্লাহ আমাদের বাঁচানোর জন্য, আমি মনে করি এই সমস্ত লোকের কান্নাকাটির ভিত্তিতে
2024 সালের 5 আগস্ট হাসিনার সরকারের উপরে এবং বাপুসের উপরে আল্লাহর গজব নাজেল হয়েছে, আমরা তাদের পরিকল্পনা বেঁচে গেছি। আচ্ছা, এখন আমি একটু বলতে চাই হামিদ সাহেব সম্বন্ধে। আমৃত্যু মানুষের সাথে হামিদুর রহমান হামিদ সাহেবের তেমন কোনো পরিচয় ছিল না, অনেক ওনাকে চিনতে না, কিন্তু উনি যখন নমিনেশন দাখিল করেছে আমি কি পাবো না তার কোনো নিশ্চয় ছিল না, কারণ 7 থেকে 8 জন লোক 15 প্রত্যাশী। আল্লাহ রাব্বুল আলামিন সবার দোয়ার বরকতে, আল্লাহর রহমতে তিনি একমাত্র প্রার্থী যাকে বিএনপি হাইকমান্ড এবং জনপ্রতিনিধিরা তারেক রহমানের সাহেবের চোখের নজর কেড়েছে বলে আজকে তিনি ঢাকা 7 আসনের নমিনেশন প্রাপ্ত হয়েছে এবং পেয়েছে এবং তার নমিনেশন বৈধ হয়েছে। ওই নমিনেশন প্রার্থীদের নমিনেশন পেপার তাদের নষ্ট হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আমাদের হামিদুর রহমান হামিদ সাহেবের সেই যাচাই বাছাইয়ের মধ্যে তার নমিনেশন গৃহীত হয়েছে এবং আজকে থেকে তিনি আমাদের এই 7 আসনের মনোনীত প্রার্থী তারেক সাহেব প্রার্থী। আর তিনি যে এই কয়েকদিন মাত্র আমাদের কামরাঞ্চল সফর করেছেন, আসছেন গেছেন, এর মধ্য দিয়ে আমরা চিনতে পেরেছি উনি একজন বড় মনের মানুষ, তিনি একজন সৎ, তিনি একজন সামাজিকভাবে একটা সামাজিক ব্যক্তি এবং তিনি সকল স্তরের মানুষের সাথে মিশতে পারে, আমরা এটা তার মধ্যে পেয়েছি। তাই আমি আপনাদের যেমন আমরা একটা ভালো মানুষ পেয়েছি, তাইলে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গঠিত হয়েছে। সেই দায়িত্বটা হলো কি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এই কয়েকটা ভোট দিলে তো আর হামিদুর রহমান হামিদ সাহেব বিপুল ভোটে জয়লাভ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই হামিদ সাহেবকে ভালোবেসে উপস্থিত হয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এখানে আমরা উপস্থিত হয়েছি। যখন উপস্থিত হয়েছি আমরা এখন অনেক বক্তার বক্তব্য শুনেছি, সবাই জানেন কি জন্য আজকে আয়োজন, কি জন্য হামিদুর রহমান হামিদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আজকে থেকে নিয়ে আপনার হাত উঠে কয়েকবার তাকে সমর্থন দিয়েছেন, আপনার ওনার কাছে অনেক দাবি দেওয়া করেছেন, এখন দাবি দেওয়ার সম্বন্ধে উনি বক্তব্য দিবে। আমার সেই থাকে আমার অনুরোধ আপনাদের কাছে সকলে আমরা আমাদের কর্তব্যটা কি, আমাদের কর্তব্য হলো প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমরা হামিদুর রহমান হামিদ সাহেবের নাম এবং তার গুণ এগুলো সমস্ত ঘরে ঘরে গিয়ে আমাদের এটা প্রচার করতে হবে এবং ধানের শীষে যেন আমরা ভোট আমরা আদায় করতে পারি, মানুষকে দিতে পারি। আমাদের সবাই এই আজকের মাহফিলের পক্ষ থেকে পরে আমরা সবাইকে হামিদুর রহমান হামিদ সাহেবের একজন ভাই হিসাবে, কর্মকর্তা হিসাবে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট আমরা চাই। কারণ অনেক বড় নেতারা বক্তব্য বলছেন, এটা একমাত্র বাংলাদেশ বর্তমানে যখন আওয়ামী লীগ পালিয়েছে, সারা বাংলাদেশের সমস্ত কিছু নিরাপত্তা একমাত্র ভরসাটা হলো আল্লাহ, আর তারপর হলো বিএনপি, এই ধানের শীষ সরকার। আমরা এই বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি 26 মার্চ 1971 সালে ভোর 5 ঘটিকার সময়, অত এখানে অনেক শুনে নেই, আমাদের মতো 5 লোক অবশেষ শুনেছে, তিনি 26 তারিখের 2071 সালের 26 মার্চ ভোর 5 ঘটিকার সময় তিনি ঘোষণা দিয়েছিল যে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আমি মেজর জিয়া, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়েন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, সেই 7.5 কোটি মানুষের মধ্যে স্বাধীনতার একটা আভাস ঢুকে গেছে এই জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। সেই থেকে যখন আমরা যুদ্ধে নামে জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা করেছে কিন্তু অন্যায়, তিনি নিজে অস্ত্র নিয়ে সশস্ত্রভাবে মাঠে ময়দানে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ পরিচালনা করেছেন। আজকে সেই দল বিএনপি আজকে তিনি নাই, তিনি শহীদ হয়েছেন, তার এই দল একমাত্র বাংলাদেশকে সব কিছু থেকে রক্ষা করতে পারে, একমাত্র শহীদ জিয়ার এই প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে যারা এমপি
নমিনেশন পেয়েছে, প্রত্যেকটি বাংলাদেশের প্রহরী হিসাবে তারা নির্বাচিত হবে। তাহলে কি আমাদের কি করতে হবে? আমরা সর্বস্তরের মানুষ, আমরা এখানে যারা আছি কামরাঙ্গীরচরের মানুষ, আমরা সারা কামরাঙ্গীরচর 56 এবং 57 ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলতে হবে, পুরুষদেরকে বলতে হবে আপনারা তাদের সাথে ভোট দেন। একটি পক্ষ আজকে জামাতিরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে অপপ্রচার করতেছে। তারা বলতেছে দাঁড়িপাল্লে ভোট দিলে নাকি জান্নাতে যাবে, তারা বলতেছে দাঁড়িপাল্লে ভোট দিলে নাকি তাদের আর কোনো বিপদ নাই। আমি বলতে চাই যে আমাদের সেই নোংরা মানুষগুলোকে তোমরা যে বলো জান্নাত দিবে, জান্নাত কি তোমার আপনাদের সম্পত্তি? এই জান্নাত এবং জাহান্নাম এই দুটা পালি এক কথা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কাকে জান্নাতে দিবে, তিনি কাকে জাহান্নামে দিবে, এক কথা সেটা বিচারক এক কথা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যারা নিয়ে প্রচার করতেছে তাদেরকে ধরতে হবে, তাদেরকে প্রতিবাদ করতে হবে, তাদের প্রতিরোধ করতে হবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমাদের দেখতে হবে যে আপনার সবাই ধানের শীষে ভোট দেন। ধানের শীষের প্রার্থীকে যদি আমরা বিজয় লাভ করাতে পারি তাহলে ইনশাআল্লাহ কামরাঙ্গীরচর উন্নয়ন হবে। এই কাজগুলো আমাদের নেতৃবৃন্দ করেছে, সবগুলো আমরা আদায় করতে পারবো যদি হামিদুর রহমান হামিদ সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে যদি আমরা বিজয় লাভ করাতে পারি, তাহলে আমরা তার কাছে আমরা কাজ আদায় করতে পারবো। কারণ গিভ এন্ড টেক, আমি দিব আমি আবার দিব, এটা না হলে সমঝোতা হয় না। আপনি সময় কাছে অনুরোধ ব্যক্ত করে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সফল সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সফল সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রথম সহ সাধারণ সম্পাদক, কামরাঙ্গীরচর থানা বিএনপির নবনির্বাচিত কমিটির বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ জননেতা জনাব মোহাম্মদ নাইম কাকা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহিররহমানিররহিম। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকে যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে দোয়া ও কোরআন খতম মাহফিলের সম্মানিত সভাপতি, কামরাঙ্গীরচর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হুমায়ুন কবির, মঞ্চে উপস্থিত আছেন ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান হামিদ ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আরো মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপি সাবেক সফল সভাপতি আজিজ দেওয়ার হোসেন ভাই, আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপি সাবেক সফল সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক কাকা। মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের সফল সভাপতি হিসাবে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ গাফফার। মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এস এম সাহেব। মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপি নবগঠিত কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল হক। আরো উপস্থিত আছেন নবগঠিত কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এবং আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 56 নং ওয়ার্ডের আহ্বায়ক রসুল শামীম এবং 57 নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব জুবাইর আহমেদ পলাশ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন। আমাদের আজকে এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন আমাদের ছাত্র দলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মাহমুদ এবং আমাদের 56 নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সদস্য সচিব হাজী সালাউদ্দিন। আরো উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গীরচর থানা মহিলা দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সিতারা খালা, রিনা আপা এবং আমাদের হাজার উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট নুর আলম। আরো উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের
সদস্য সচিব মাসুম এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের সদস্য সচিব ফাইজুল, আমাদের লালবাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কামরাঙ্গীর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ হাসান মিন্টু ভাই, আরো উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গীরচর থানা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং আমাদের এই কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন এই 56-57 ওয়ার্ডের বিভিন্ন স্তরের মুরব্বীগণ এবং 57 ওয়ার্ডের বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, সকলকে জানাচ্ছি কামরাঙ্গীরচর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কার জন্য উপস্থিত হয়েছি? আমরা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে ওনার কথা বলতে গেলে আজকে অনেক কথা বলতে হয়। সাবেক প্রধানমন্ত্রী, উনি শুধু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, উনি ছিলেন সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সহধর্মিণী। আজকে ওখান থেকে তিনি আজকে এই দিল্লি থেকে আজকে আমাদের এই বিএনপি দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বাংলাদেশে উনি নেতৃত্ব দিয়েছেন বিএনপি এবং ওনার নেতৃত্বে আজকে এই ফ্যাসিস্ট সরকারের গঠন হয়েছে এবং উনি যে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে জনগণের ভোটার অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে আজকে ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের শিকার হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। তা তিনি কিন্তু এই জেল খেটে থাকা অবস্থায় আন্তর্জাতিক সরকার ওনাকে বলেছিল যে আপনি এই দেশ ছেড়ে চলে যান, আপনি বিদেশে গিয়ে আরো মানুষের জীবনযাপন করেন, কিন্তু উনি কিন্তু আমাদেরকে ছেড়ে, জনগণকে ছেড়ে, সাধারণ মানুষের ছেড়ে বিদেশ চলে যায়নি। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আমি ওনাকে ওনার রোগের মাগফিরাত কামনা করা হচ্ছে, রোগের মাগফিরাত কামনা করি এবং আজকে আমি মনে করি আজকে এই দল থেকে আমাদের সামনে নির্বাচনে আমাদের ঢাকা 7 আসনে আমাদের যে আমাদের তারেক রহমান যে আমাদের এখান থেকে নমিনেশন দিয়েছে হামিদুর রহমান হামিদ ভাইকে, আজকে আমি মনে করি যে হামিদ ভাই একজন যোগ্য নেতাকে আজকে নমিনেশন দিয়েছেন। আমি দীর্ঘদিন যখন আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম 2012 সালে 10 সালের কথা বলি, তখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই হামিদুর রহমান হামিদ ভাইকে তারেক রহমান ঢাকা যখন আন্দোলন সংগ্রামে কেউ নেতৃত্ব নিতে চায় নাই, তখন এই হামিদ ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্ব নিয়েছেন। আমি ওনার পাশে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছি। আমি তখন থেকে যে ওনাকে চিনি, তখন থেকে ওনাকে জানি। উনি একজন বড় মনের মানুষ, এখানে অনেকে বক্তারা বলে গেছেন, আর আমি সেটা সচক্ষে দেখেছি। যখন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্ব দিচ্ছেন তিনি, তখন আমি ওনার বাসায় বা পানি উঠে যখন আসা যাওয়া ছিল, তখন ওনাকে আমি দেখতাম। ওনার কাছে শুধু দর না, যে কোনো শ্রেণীর মানুষ ওনার কাছে আসলে কখনোই খালি হাতে ফেরত যায়নি, সবসময় উনি সবাইকে সহযোগিতা করেছেন। কিন্তু আমি তখন দেখতাম যে হামিদ ভাই এতটা উদার মনের মানুষ, উনি কিন্তু তখন থেকে যে এমপি হবে তার এতে ধরনের কোনো স্বপ্ন ছিল না। অনেকে ভাবতো যে এমপি হবে দেখা উনি অনুদান করে, উনি সহযোগিতা করে, আসলে এই বিষয়টা এমন না। ওনার ঘটনা বলি, আমি কয়েকদিন আগে ওনার বাসায় গিয়েছিলাম, তখন একটা বসা বসেছিলাম, কয়েকজন মুরব্বী অনেক বয়স্ক, তো মুরব্বীরা এসে আমাদেরকে বলতেছে যে দেখেন আজকে আপনারা যে প্রার্থী পেয়েছেন, এই প্রার্থীর কিছু কাহিনী আমি বলি। তো আমরা মনোযোগ সহকারে শুনলাম, শুনে কথা বলে এরকম লাগলো যে 30 বছর আগে কথা বলতেছে। আজকে উনি কিন্তু 30 বছর আগে এমপি হবে সেজন্য এটা করে নাই। 30 বছর আগে একটা ঘটনা আমরা শুনি, আমার অত্যন্ত ভালো লাগলো, সেই ঘটনা আমি একটু ব্যক্ত করি। ওনারা বলতেছে যে হামিদ, আমরা একটা মসজিদের জন্য অনেক নেতাদের কাছে গিয়েছি, অনেক সরকার আসা যাওয়া হয়েছে, কিন্তু একটা মসজিদের জন্য আমরা গিয়েছিলাম, কেউ এই মসজিদটা করে দেয় না, কিছু দুষ্কৃতিকারী লোকের অধীনে জায়গাটা দখল করা ছিল।
কিন্তু এলাকার কেউ এটা করেনি। যখন আমরা হামিদের কাছে আসছি, হামিদ আমাদেরকে বলছে যে আমরা বুঝাই বলছি যে এই জায়গাটা মসজিদের জন্য অনুদান করা আছে, এই জায়গাটা আমরা মসজিদ করতে চাই, কিন্তু কেউ করে নাই। তো তখন হামিদ ভাইয়ের কাছে আসার পর হামিদ ভাই বললো ঠিক আছে আমি দেখবো। তো হামিদ ভাই ওই মুরব্বীদের বললো যে আপনারা থাকবেন, আমি ওখানে গিয়ে এই মসজিদের যা যা লাগে আমি সব ঘোষণা করে দিয়ে আসবো। তো আমরা দেখেন আজকে উনি এমপি হওয়ার জন্য কিন্তু না, তখন থেকে তিনি একজন দানশীল বড় মনের মানুষ। তিনি ওখানে গিয়ে সেই মসজিদের ঘোষণা দিয়ে আসছেন এবং মসজিদ সেখানে যত টাকা লাগছে আমি নিজে মসজিদ করে দিয়ে আসছে। আজকে সেই মসজিদ একজন প্রতিষ্ঠিত মসজিদ, আমি মসজিদের নাম বলা শিখেন নাই। তো ওনার হামিদের কথা আমাদেরকে এভাবে বুঝাইল যে হ্যাঁ উনি কিন্তু একজন এমপি হবে তার জন্য না, কিন্তু আগে থেকে একজন বড় মানুষ সবসময় উনি করে যাচ্ছে। তো আমি এখানে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন অনেক নেতাদের হয়তো আশ্বস্ত করেছেন যে তোমরা এলাকায় কাজ করো, দেখা যাক আমি কাকে নমিনেশন দিই। সেই হিসাবে এই হামিদুর রহমান হামিদ এলাকার জনগণের পাশে এরকম ভাবে মিশেছেন, সব শ্রেণী মানুষ ওনার জন্য পাগল। আজকে আমরা মনে করবো যে কামরাঙ্গীরচরের জনগণ আজকে আমরা কামরাঙ্গীরচরবাসী আজকে হামিদ ভাইয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ আছি না? আমি ইতিমধ্যে কয়েকজন আপনাদের কমিটমেন্ট করেছে, কয়েকজনে আপনাদের হাত তুলেছেন, আমি এটা করবো না। আমি বলতে চাই কামরাঙ্গীরচরের জনগণ সব শ্রেণীর জনগণ নিয়ে সব সেক্টরের মানুষজন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ হামিদুর রহমান হামিদ ভাইকে বিশালভাবে জয়যুক্ত করব এবং আমরা হামিদ ভাইকে এমপি বানিয়ে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জনাব সাইদ হাসান মিন্টু ভাই আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। কামনা করে প্রথম অনুষ্ঠানের সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিএনপি নেতৃবৃন্দ, সামনে এলাকাবাসী, বিএনপি ছাত্রদল এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে ঢাকা মহানগর জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্রবৃন্দগণ, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং বিগত ফ্যাসিস্ট আমলে তার উপরে যে নির্যাতনের জীবন তা নিয়ে আলোচনা করার দুঃসাহস আমার নাই। আপনারা দেখেছেন ওনার যে জানাজা, এই জানাজা গিনেস বুকে স্থান পেয়েছে। ওনার এই মৃত্যু বিশ্বায়িত হয়েছে, আলোচিত হয়েছে। উনি আপসীন একজন নেত্রী, বিগত ইসলাম আমলে এই উপাধি উনি পেয়েছিলেন। তখন উনি একটি বক্তব্য দিয়েছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, তোমাদের হাতে গোলামের চিহ্ন। যে বক্তব্য বিশ্বব্যাপী সমাদিত এবং আলোচিত হয়েছিল। গরিবের বন্ধু পরবর্তীতে আমরা দেখেছি সেই গোলামের চিহ্ন হাতে নিয়ে এই জাতির গলায় যারা পড়াতে চেয়েছিল তারা দেশ থেকে অবস্থিরতায় এই দেশ থেকে পলায়ন করে আজকে বিদেশে জীবনযাপন করছে। আজকে
সেই স্বাধীনতার পতাকার একটি অংশ উনি আমাদের হাতে দিয়ে গেছেন। যিনি হচ্ছেন আমাদের ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী জনতা হামিদুর রহমান হামিদ। হামিদুর রহমান হামিদ উনি কিন্তু বহিরাগত বাইরে থেকে আসেন নাই, উনি কিন্তু এই মাটির সন্তান। আমাদের লালবাগ জেলখানার ঢালের ছাত্ররা বক্সাল মোহনটুলিতে তার পৈতৃক আবাসস্থান, ওখান থেকে উনি উঠে এসেছেন। আজকে আমাদের সৌভাগ্য হামিদুর রহমান হামিদ ভাইয়ের মতো একজন ক্যান্ডিডেট আমরা ঢাকা ৭ আসনে পেয়েছি। ইতিমধ্যে আমাদের এই ক্যান্ডিডেট সম্বন্ধে সবাই অনেক কথা বলেছে। আমি ওনার সাথে আজকে বিগত ২০ বছর যাবৎ অঙ্গনভাবে ওনার সাথে রাজনীতিতে জড়িত। উনি যখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ছিলেন, সেই কমিটির আমি ভার্চুয়াল থেকে ছিলাম এবং ওনার সাথে অনেক কিছু করেছেন এবং আমি সেই সময় থেকে দেখে এসেছি উনি সবসময় মানুষের একটা নেশা থাকে, অনেক নেশা থাকে। আমি নেশা হচ্ছে মানুষের সেবা করা। আমি সেই বিগত ২০ বছর ধরে দেখে এসেছি, যেটা আমাদের নাইন বলেছে যে আমরা শুধু আমাদের যুবদল কেন্দ্রিক না, উনি যেহেতু ছাত্র দলের কেন্দ্রীয় রাজনীতি করেছেন এবং মহানগর রাজনীতি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছেন, ওই হিসাবে যে কেউ তার কাছে আসতো আমরা দেখেছি উনি কাউকে ফিরিয়ে দেননি। ওনার কাছে যদি কেউ কোনো আশা নিয়ে গিয়েছেন তো আশা ফিরে আসেন নাই। আজকে আমাদের সৌভাগ্য যে হামিদুর রহমান হামিদ ভাই আমাদের আসনে কারা করেছে। এখন আমাদের দায়িত্ব দল মত নির্বিশেষে এই কামরায় নিচনে বিগত দিনের যে উন্নয়ন হয়েছে সেটা কিন্তু বিগত আমাদের বিএনপির হাত ধরে হয়েছে। আপনারা দেখেছেন যারা কামরায় নিচনের প্রবীণ নেতা আছেন, প্রবীণ লোক আছেন, তারা বলতে পারবেন যে কামরায় নিচনের প্রথম বিশ্ববিদ্যালয়ের আমলে হাত তুলে ব্রিজ নির্মাণ করে এই কামরায় নিচনের জাতীয় ব্যবস্থা করে দিয়েছে এবং এই কামরায় নিচন আমাদের দেশের জন্য ভালো কাজে ওই করে এসেছে। এটা আমাদের ডেভেলপমেন্ট করেছে এবং আমাদের মরহুম রাষ্ট্রপতি পিন্টু এই কামরায় নিচন রাজনীতি করেন এবং আমি মনে করি আমরা যদি হামিদুর রহমান হামিদ ভাইকে আমরা নির্বাচিত করে এই অঞ্চলে এমপি বানাতে পারি, ইনশাআল্লাহ কাউকে বলতে হবে না। এই অঞ্চলের হামিদ ভাইয়ের দ্বারা এই অঞ্চল একটা আধুনিক শহরের রূপ পাবে, তিলোত্তম শহরের রূপ পাবে ইনশাআল্লাহ। এবং বিগত ফ্যাসিস্ট আমলে এই কামরায় নিচন নিয়ে যে আপনার যত নির্দেশ হয়েছে অবসর পালনের জন্য এই সমস্ত নৃশংসা হামিদ ভাইয়ের নেতৃত্বে আমরা বিদায় করে দিই। কামরায় নিচন বাসী থাকবে ইনশাআল্লাহ। বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে ধন্যবাদ। হ্যালো, আজকের এই মিলাদ মাহফিল সার্বিকভাবে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ৫৫ নং ওয়ার্ডের বিপ্লবী সভাপতি যুব দলের দীর্ঘদিন সদস্য সচিব ওয়াহিদুল, ৫৬ নং ওয়ার্ডের সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক ফিরোজ, ৫৭ নং ওয়ার্ডের যুব দলের আহ্বায়ক হাবিব, সদস্য সচিব মোহাম্মদ সিদ্দিক হাওলাদার, ৫৫ নং ওয়ার্ড ছাত্র দলের বিপ্লবী সভাপতি সোহেল মাহমুদ জয়ন, বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়সাল মাহিন, ৫৬ নং ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক সুমন চিস্তি, ৫৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল অনিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ। আজকের এই দোয়ার মাহফিলে সভাপতিত্ব যিনি করেছেন, আজকের এই মিলাদ মাহফিলে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি কামরাঙ্গীরচর থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নবনির্বাচিত কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির ভাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। তাদের প্রধানমন্ত্রী সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, আমাদের তুলে দিয়েছেন আমাদের সকলের নেতা আমরা
উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপি সাবেক সভাপতি দেলোয়ার ভাই, রফিক ভাই, ব্যারিস্টার অনিল আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিরাজুল মোহাম্মদ তারেক আব্বা, মানে আপনার অবদান আছে সেটা না, অফিসে কথা বলছিলাম আমি তো মনে করেন চলে গেছি উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সভাপতি কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সভাপতি আজকের সঞ্চালক মাহমুদুল্লাহ মাহমুদ, উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব সোহেল আরমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন নাসির এবং আরো উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহুরুল হক, যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদলের সভাপতি নজরুল ইসলাম সহ কামরাঙ্গীরচর থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই কামরাঙ্গীরচর থানা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই জানেন আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের নেত্রী, সাম্পর মাজার বর্গ মাইলের নেত্রী, একজন আকর্ষণীয় নেত্রী। উনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত সম্মান দিয়ে দুনিয়া থেকে নিয়েছেন। একটি নেত্রী ছিল আমাদের নেত্রীকে বারবার অসম্মান করার চেষ্টা করেছিলেন, ওনাকে বিনা অপরাধে জেলে করেছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে বেজ্জতি করার মালিক কেউ হতে পারে না। তাই মহান আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে মুক্ত করেছেন এবং সম্মান দিয়ে দুনিয়া থেকে নিয়েছেন। আপনারা সবাই জানেন লক্ষ লক্ষ লোক আমাদের নেত্রী তারা অংশগ্রহণ করেছে। তাই আমরা আজকে প্রাণ খুলে সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবো এবং পাশাপাশি আমাদের দেশটার জনাব তারেক রহমান আমাদের হামিদুর রহমান হামিদ ভাইয়ের হাতে দানিশ তুলে দিয়েছেন। হামিদ ভাই আপনারা বলেছেন, প্রত্যেকটি বক্তাই বলেছেন হামিদ ভাই কেমন লোক। আমি হামিদ ভাইকে প্রায় 12 সাল থেকে চিনি, ওনার হাত ধরে আমি জীবনে রাজনীতিতে এসেছি। উনি একজন উদার মনের মানুষ, কর্মী বান্ধব মানুষ। এই ফ্যাসিস্ট হাসিনা নামের হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়েছিলেন, জেলখানা করেছিলেন। হামিদুর রহমান হামিদ ভাই প্রত্যেকটি ঢাকা 7 আসনের প্রত্যেকটি নেতা কর্মীর প্রশ্ন নিয়েছেন এবং যখন সহযোগিতার জন্য গিয়েছেন উনি প্রত্যেককে সহযোগিতা করেছেন, আমাদেরকেও অনেক সহযোগিতা করেছেন। তাই আমরা আরেকটি কথা, প্রকল্প নিয়ে আপনারা করেছেন আমাদের কামরাঙ্গীরচরকে শেখ হাসিনা এবং দাবস মিলে বিদেশি কাছে বিক্রি করে তারা আমাদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল। ইনশাআল্লাহ আমরা আমাদের এই কামরাঙ্গীরচরকে ভবিষ্যতে আমাদের বসবাসযোগ্য করার জন্য আমাদের হামিদুর রহমান হামিদ ভাই এই সিবিডি প্রকল্প বাতিল করার জন্য যা যা করা লাগে উনি করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমি মনে করি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষেরই এখন দানের শীষকে বেছে নেওয়া উচিত, নতুবা আমাদের বাংলাদেশকে দেশি এবং বিদেশি খুবই ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ এবং সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমাদের সামনে দানের শীষ ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। তাই সবার কাছে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই দানের শীষে ভোট দিয়ে বিজয় করবেন আর আমার দেশটির জন্য প্রাণ খুলে দোয়া করবেন। সকলের প্রতি এই আহ্বান করি এবং আপনারা সবাই আজকে এই দোয়া মাহফিল এসে আমাদের ধর্মকে সফল করার জন্য আপনাদের সকলকে আমি আমার অন্তরঙ্গ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা
হ্যালো, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই মিলাদ মাহফিলে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল যুব নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন, যাকে ঢাকা আসন থেকে বিএনপি নমিনেশন দিয়েছে, সেই জনপ্রিয় জননেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা হামিদুর রহমান হামিদ ভাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন। জননেতা হামিদুর রহমান হামিদ ভাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন। বিসমিল্লাহিররহমানিররহিম। কামরাঙ্গীরচর যুব দল এবং ছাত্র দল কর্তৃক আয়োজিত উপস্থিত আছেন কামরাঙ্গীরচরের মুরব্বীগণ, আলেমগণ এবং সিনিয়র নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, কামরাঙ্গীরচরের ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আশেপাশের থানার নেতৃবৃন্দ, উপস্থিত কামরাঙ্গীরচরের সাবেক নেতা মোহাম্মদ রফিক ভাই, হাজি দিলওয়ার ভাই, বিএনপি আহ্বায়ক মোহাম্মদ নাইম এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাফর সহ শামীম সাহেব, পলাশ, আরো অনেক নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কিছু বলতে চাই। আমার দেশ নেত্রী খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, উনি অনেক কষ্ট করে গিয়েছেন, কিন্তু আমাদের মনের আশা ছিল একটাই, যে সরকার তাকে যে কষ্ট দিয়েছে বিগত দিনে, ওনার পতনটা যেন দেখে যেতে পারে, আল্লাহ তার শেষ ইচ্ছাটা যেন পূরণ হয়, সেটাই হয়েছে। সেই যে সম্মান পেয়েছে, এই সম্মান এটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। তার জন্য দোয়া করবেন, মনের থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। পাশাপাশি আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মাও বলেছে এই শয়তান বেটি কবে যাবে, আমাদের আর এই কষ্ট সহ্য হচ্ছে না। আমার পাশে রান্না করা ভাত ছিল, ভাতটাকে ফেলে দিয়েছে পুলিশ এসে। তার দুটো কর্মী ছিল, মানে বাসে যে লুকিয়েছে পুলিশ যখন এসেছে, একটা মহিলা কর্মী আর একটা আমার ভাইনা, দুজনকে ধরে নিয়ে গেছে। মা ধরে রাখতে পারেনি, আঁচল থেকে ধরে নিয়ে গেছে মহিলা কর্মীকে এবং আমার ভাইনাকে। আমার মাও দেখে গেছে যে শয়তান বেটি চলে গেছে। তাদের স্বপ্ন ছিল যে এই দেশ একদিন স্বাধীন হবে, আল্লাহর রহমতে সেটা হয়েছে, স্বাধীনতা আমরা আবার পেয়েছি। আপনাদের কাছে আমি একটু বলি, আপনাদের দাবি 3টা। একটা হলো মাতৃভূমি, আপনাদের জন্মভূমি কামরাঙ্গীরচর, সেটাকে কিভাবে ধরে রাখবেন। দ্বিতীয় হলো গ্যাস, 3 নম্বর হলো ব্রিজ। আশা করি আপনাদের মাতৃভূমি রক্ষার জন্য আমি যেখানে যেখানে যা করার দরকার, আমি এবং আমার পাশে যে ঢাকা 10 রবি ভাইয়ের সাথে এই মাত্র আলাপ হয়েছে, আমরা যৌথভাবে এই আন্দোলনে শরীক হব। কারণ ওনার পাসপোর্ট নম্বর 1 করেছে, আমার করেছে 56 এবং 57। আমি অলরেডি আলাপ করেছি, আমরা যদি দল গঠন করতে পারি, সরকার গঠন করতে পারি, আমরা যদি পাশ করে আসতে পারি, আমি যদি নাও আসতে পারি, আপনাদের জন্য আমি এই আন্দোলনে শরীক থাকবো। আমি এবং রবি ভাই কিছুক্ষণ আগে শুনতেছিল, বললাম যে আমরা দুইজনই চেয়ারম্যানের সাথে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। এই জিনিসটা যেন
সাথে আমান ভাইকেও নিয়ে নিব, যেহেতু আমাদের সাবেক নেতা আমানুল্লাহ আমান ভাই, আমার বড় ভাই, আমার রাজনীতির গুরু, তাকেও সাথে নিয়ে নেব, নিয়ে এই আন্দোলনে শরীক হব এবং চেয়ারম্যানের সাথে বসে কথা বলবো আপনাদের এটা কিভাবে রক্ষা করা যায়। আমি একটা আশ্বস্ত করতে পারি, আমরা থাকা অবস্থায় আপনাদের মাতৃভূমি যাবে না কোথাও। আপনারা এখানে টেনশন করবেন না, আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গায় যাব, এটাকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমরা পারবো। গ্যাসের ব্যাপারটা হলো জাতীয় সমস্যা। তারপরে আমি পাশ করার পর আল্লাহ যদি ক্ষমতা নেয়, এই গ্যাসের সমস্যাটা প্রথম কাজে হবে আমার গ্যাসের সমস্যা সমাধান। প্রতিটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পাওয়া যায়, প্রয়োজন হলে আমি এখানে দিনরাত থাকবো, লাগলে আমি এখানে এক টুকরা জায়গা কিনে নেব, তারপরে আপনাদের পাশে থেকে এই গ্যাসের সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করব। তারপরে ব্রিজের ব্যাপার, ইনশাআল্লাহ এটা তো আল্লাহ দিলে হবে। মুসলিমবাদ ব্রিজ বেরিবাদের সাথে যেটা হবে, এটা ইনশাআল্লাহ আমরা প্রথম ধাপে এটা কাজের স্টার্টে আমরা এটা ইনশাআল্লাহ চেষ্টা করব। খেলার মাঠ হবে, আইটি সেকশন হবে, দুইটা ওয়ার্ডে শিক্ষা ব্যবস্থা হবে, মেডিকেল ব্যবস্থা হবে, হেলথ কার্ড হবে, যেটা ফ্যামিলি কার্ড হবে, রেশন দেওয়া হবে। এগুলো অনেক কর্মশালা আছে, বিএনপি পরিকল্পনা আছে, এগুলো আমরা বই আকারে ছাপিয়েছি। আপনারা প্রতিটা ভোটার মানে প্রতিটা ফ্যামিলি একটা বই পাবেন, বইতেই সব লেখা আছে কি কি পরিকল্পনা আছে, আলেম সমাজদের জন্য কি আছে। আপনারা জানেন যারা চিন্মন্ত্রী হবে গিয়েছেন ইতিমধ্যে, যে তারা নিশ্চয়ই জানেন তাদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব তাদের প্রতি মাসে তাদের বেতন দেওয়া হবে সরকারিভাবে। এটা আমরা ইনশাআল্লাহ যদি ক্ষমতা আসে এই কাজটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো। দ্বিতীয় কথা হলো যে শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, সন্ত্রাস, যেটা বিগত দিনে বিএনপি নামিয়েছিল, ওটাকে অনেকটাই আমরা সন্ত্রাস করতে পেরেছিলাম। বাট ওই র্যাবকে আবার ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় ব্যাপারে, আমাদের উপরে টর্চার করা হয়েছে। আবার ইনশাআল্লাহ আমরা এই সন্ত্রাসটা যেমন নির্মূল হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব এবং আমাদের জনাব তারেক রহমানের ওয়াদা সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত সুন্দর একটা দেশ আমরা উপহার দেব। আপনারা যদি জনগণ যারা আছেন কামরাঙ্গীরচরে বিএনপি প্রতীকের পক্ষে আপনারা রায় দিবেন, যেন আপনাদের এই রায়টা আমরা কার্যকর করে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আপনাদের দোয়া যেন আমাদের প্রতি থাকে। আপনারা ইনশাআল্লাহ পাশে থাকলে, আল্লাহ কবুল করলে আমরা সব কাজ পাবো। জনগণ হলো শক্তি। আপনাদের এই যে যত লোক এখানে আছেন, আমরা যদি সবাই এক হাত ধরে শক্তি দিয়ে যাবো, অনেক বড় শক্তি। আপনারা যদি এই শক্তিটাকে আমাকে দেন, আমি ইনশাআল্লাহ এই শক্তি নিয়ে অগ্রসর হতে পারবো, আমার বিশ্বাস। আর আপনাদের পাশে যখনই বলবেন আমি আপনাদের পাশে থাকবো, আমি কথা দিলাম সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা জানি কামরাঙ্গীরচরকে অনেক অবহেলিত করা হয়েছে বিগত সরকারের সময়, ইনশাআল্লাহ নেক্সট এটা হবে না। আপনার সাথে স্বাধীন হয়েছে, স্বাধীন মতো থাকতে পারবেন, কোনো টেনশন আপনাদেরকে দেবে না বিএনপি গভর্নমেন্ট আসলে, এটা মনে রাখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেশকে খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া অমর। আল্লাহ হাফেজ। দোয়া আছে, দোয়া আছে, আপনারা একটু বসেন। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে আমরা দোয়া পরিবেশনা হবে, আপনারা একটু বসেন। সংক্ষিপ্ত আকারে দোয়া হবে, এরপরে আপনাদের জন্য এই পর্যায়ে আমাদের মিলাদ মাহফিলের দোয়া পরিবেশন করবেন কামরাঙ্গীরচর থানা ওলামা দলের সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন জিয়া হিসাবে এই পর্যায়ে আপনাদের সামনে দোয়া মাহফিল পরিচালনা করবেন।
সকলকে শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা নির্জর থানার যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলকে আপনি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করুন রব্বুল আলামিন যে মহিয়সী নারীকে উদ্দেশ্য করে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন আয় রব্বুল আলামিন আপনার বান্দিকে আপনি নিয়ে গেছেন আমাদের কোনো আফসোস নেই আয় রব্বুল আলামিন আপনার বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আয় রব্বুল আলামিন আজকের দোয়ার হাদিয়াটুকু ওনার কবরের মধ্যে পৌঁছায় দিয়ে আয় রব্বুল আলামিন ওনার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দেন আয় রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আয় আল্লাহ ঢাকা ৭ আসনে আয় আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার হাতে দানের শীষ মার্কা তুলে দিয়েছেন আয় আল্লাহ জনাব হামিদুর রহমান হামিদ সাহেবকে আপনি কবুল করেন আয় আল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ওনাকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার জন্য কবুল করেন আয় রব্বুল আলামিন আমাদের হামিদ ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে হামিদ ভাইয়ের মা সহ আমাদের যাদের মা বাবা আজকে এই দুনিয়ার বুকে বেঁচে নেই আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন আয় আল্লাহ বিএনপি প্রতিষ্ঠাতা আয় আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছায় দেন ওনার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করেন আয় আল্লাহ আমাদের প্রধান অতিথি বললেন বাংলাদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য যিনি আয় আল্লাহ সম্মানী ভাতা দেওয়ার ওয়াদা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আপনি কবুল করেন আয় আল্লাহ ওনাকে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করেন আজকের অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা উপস্থিত রয়েছেন মুরব্বীরা উপস্থিত রয়েছেন সকলকে আপনি কবুল করেন যুবদল এবং ছাত্র দলের আজকের এই মিলাদ মাহফিলকে আপনি কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।